নমস্কার দর্শক। আজকে আমরা নতুন একটা ভিডিও শুরু করছি। আর এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল, নতুন ইউটিউব চ্যানেল, যার নাম হচ্ছে সিটিজেন্স বাংলা। তো এই সিটিজেন্স বাংলা এই চ্যানেলটি আমরা শুরু করেছি এবং এই চ্যানেলটির পথ চলা শুরু হয়েছে। তো সিটিজেন্স বাংলায় আমরা প্রথম একটি প্রতিবেদন নিয়ে এসেছি, যেটি অবশ্যই রাজ্য রাজনীতি নিয়ে। গতকাল 22শে জুন 2026 তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট পেশ হয়েছে এবং এই রাজ্য বাজেটে অনেক কিছু ভালো ভালো কথা বলা হয়েছে, অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং অনেক ঘোষণা করা হয়েছে। এবং রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। সেই বাজেট নিয়ে কয়েকটি কথা আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো তার আগে আরো একবার আপনাদেরকে বলে রাখি, সবাইকে সিটিজেন্স বাংলা চ্যানেলে সুস্বাগতম। সব বন্ধুকে সুস্বাগতম, সমস্ত দর্শককে সুস্বাগতম। তো আপনারা সিটিজেন্স বাংলা চ্যানেলটি ফলো করবেন এবং আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। এবার আমরা আসি যে 22শে জুন যে বাজেটটি পেশ হয়েছে, রাজ্য বাজেট, পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট পেশ হয়েছে, সেখানে কিন্তু যে বিষয়গুলি বলা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ব্যাপারটি, ডিয়ারনেস অ্যালাউন্স। ডিএ দেবার ব্যাপারটি বিশেষ প্রাধান্য পেয়েছিল, তার কারণ ডিএ অনেকদিন ধরেই অনেকটা বকেয়া ছিল। বকেয়া ডিএ ছিল। কেন্দ্রীয় সরকারের ডিএ বর্তমানে প্রায় 60% এবং রাজ্য সরকার গত 15 বছরে ডিএ দিতে চাইতো না। মাত্র 18% ডিএ দিয়েছিল অনেক দিন ধরে ধরে তারা। তো সেই 18% ডিএটাকে একবারে বর্তমান রাজ্য সরকার, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার একবারে কিন্তু 20% বাড়িয়ে দিয়েছেন। এবং এটা জন্য যারা রাজ্যে সরকারি কর্মচারী আছে এবং সরকার অনুমোদিত যে সংস্থাগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ ইত্যাদি, তাদের যারা রয়েছে, সেই সমস্ত সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং গভর্নমেন্ট এডেড এমপ্লয়িজ যারা, সবাই কিন্তু ভীষণ খুশি হয়েছেন তারা এক ধাক্কায় বা একবারে এতটা ডিএ বাড়ানোর জন্য। 20% ডিএ বাড়ানো হয়েছে, অর্থাৎ বর্তমান যে ডিএটা, মানে আগে যেটা ছিল 18%, মাত্র 18% ডিএ ছিল, সেটাকে কিন্তু বাড়িয়ে করা হয়েছে 38%, 38%, অর্থাৎ 20% হাইক করা হয়েছে ডিএ। এবং এই ডিএ এর পাশাপাশি কিন্তু আরো অনেক কথা বলা হয়েছে যেটি রাজ্য সরকার ভবিষ্যতে করবেন। তার মধ্যে কতগুলো জিনিস আমরা বলতে পারি। এখানে দেখতে পাচ্ছেন দর্শক যে ওয়েস্ট বেঙ্গল বাজেট 2026-27, 22শে জুন 2026 যেটা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে পে কমিশন, সপ্তম পে কমিশন, 7 পে কমিশন, তারও কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু সপ্তম পে কমিশনের ঘোষণা আগেই করে দিয়েছিলেন। সুতরাং সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি আগেই সপ্তম পে কমিশন ঘোষণা করে দিয়েছিলেন। তো সেই রাজ্য বাজেটের মেন যে হাইলাইটস, প্রধান যে হাইলাইটস গুলো, সেগুলোতে যাবার আগে আমরা কয়েকটা জিনিস আমরা দেখে নেব। যে সেখানে কয়েকটা জিনিস বলতে, রাজ্য বাজেট পেশ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বাজেটটা নিয়ে তার দপ্তরে ছিলেন, সেটি আমরা সেই ভিডিওটি একটু দেখব। দেখুন, মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয়, তারা কিন্তু এই বাজেটের যে বইটি বা পত্রিকাটি দেখাচ্ছেন। দেখছেন দর্শক, পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট যেটি পেশ হয়েছে, সেই বাজেট হাতে মুখ্যমন্ত্রী আছেন এবং অর্থমন্ত্রী আছেন। এবার আমরা দেখে নেব যে এই বাজেটে যে বিষয়গুলো মূলত বলা হয়েছে,
এইগুলো কি কি? আচ্ছা, তার আগে একটা কথা বলি যে বিল্ডিং টুডে ফর টুমরো সোনার বাংলা, বিল্ডিং টুডে ফর টুমরো সোনার বাংলা। তো বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পশ্চিমবঙ্গকে সোনার বাংলা হিসেবে তৈরি করতে চান বা গড়তে চান। তো বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার, তারা কিন্তু ভীষণই আন্তরিক এবং তারা ভারতবর্ষকে ভালোবেসে, নিজের দেশকে ভালোবেসে, নিজের রাজ্যকে ভালোবেসে তারা এই রাজ্যকে, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা হিসেবে গড়তে চান। এবং একটি বাজেট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে 4,38,775 টাকার, 4,38,775 crore, এখানে একটা অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি এই প্রোগ্রেসিভ সোনার বাংলা। তো বিভিন্ন খাতে, বিভিন্ন বিভাগে অর্থ অ্যালোকেট করা হয়েছে। তো তার মধ্যে আমরা এবার প্রধান প্রধান যে হাইলাইটস গুলো রাজ্য বাজেটে উল্লেখ করা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। সেগুলো কি আছে? কি বলা হচ্ছে? ডাবল ইঞ্জিন। তার কারণ আমাদের দেশে বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার আছে, এনডিএ সরকার আছে আর কি, বিজেপি নেতৃত্বাধীন। আর বর্তমানে রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যেও বিজেপি সরকার গঠিত হয়েছে। নির্বাচনে বিপুল পরিমাণ তারা জয় পেয়েছে, 208টি সিট পেয়েছে, বিপুল জয়, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। তো সেই জন্য বলা হচ্ছে ডবল ইঞ্জিনে কল্পতরু বাজেট। বড় ঘোষণাগুলো কি করা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। তার মধ্যে একটা হচ্ছে 38% ডিএ, অর্থাৎ 20% যে ডিএ বাড়ানো হয়েছে, সেই 20% বেড়ে 18% থেকে ডিএ হয়ে গেল 1 লাফে 38%। 38% ডিএ মিলবে 1 অক্টোবর থেকে। অক্টোবর মাস থেকে ডিএ কিন্তু হাতে পাওয়া যাবে, অর্থাৎ পুজোর মাসে কিন্তু সরকারি কর্মচারীরা ডিএ পাবেন, নতুন হারে ডিএ পাবেন। তারপরে বলা হয়েছে 1 লক্ষ শূন্য পদের নিয়োগ হবে বিভিন্ন বিভাগে, যেমন পুলিশে, আর হচ্ছে শিক্ষকতা চাকরিতে। সেটা হচ্ছে স্কুল, কলেজ ইত্যাদি মিলিয়ে শিক্ষকতা চাকরি এবং পুলিশ ডিপার্টমেন্ট মিলিয়ে কিন্তু প্রায় 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে, যেটা বলা হয়েছে পরের পয়েন্টে। তার মধ্যে মহিলা সংরক্ষণ, এটা কিন্তু দেখার বিষয় বা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, যে মহিলা সংরক্ষণের যে বিষয়টি বলা হয়েছে, যে মহিলা সংরক্ষণ করা হবে প্রায় 33%, অর্থাৎ 33% মহিলা সংরক্ষণ করা হবে। এই 33% মহিলা সংরক্ষণ করা হবে, এটা কিন্তু মহিলাদের জন্য খুবই বড় সুখবর। ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য এটি একটি সদর্থক পদক্ষেপ হিসেবেই বিবেচনা করা উচিত। তার মধ্যে এই যে 1 লক্ষ শূন্যপদ ঘোষণা করা হয়েছে, তার মধ্যে পুলিশে আছে 20,000 নিয়োগ হবে, পুলিশে 20,000 নিয়োগ হবে, এবং শিক্ষক নিয়োগ হবে 50,000। পুলিশে 20,000 নিয়োগ হবে, শিক্ষক নিয়োগ হবে 50,000। তাহলে 50 আর 20 হলো 70,000। 50 এবং 20 হচ্ছে 70,000। আর বাদ বাকি বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই বাদ বাকি বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে কিন্তু বাকি নিয়োগটা হবে। বাদ বাকি ডিপার্টমেন্ট মিলিয়ে বাকি নিয়োগটা এখানে হবে। আচ্ছা, এবার আমরা দেখব নেক্সট কি আছে। বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এনভিএফ কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রদের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ 36,000 কোটি টাকা হয়েছে। যে 3,000 টাকা পাবার কথা বা দেবার কথা সরকার দিচ্ছে, অলরেডি দেওয়া শুরু করেছেন। তো সেই অন্নপূর্ণা যোজনা মহিলাদের জন্য, সেই অন্নপূর্ণা যোজনায় কিন্তু বরাদ্দ হয়েছে 36,000 কোটি টাকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিধায়ক তহবিলে অর্থ 70 লক্ষ থেকে বেড়ে 1 কোটি হয়েছে। এই যে বিধায়ক তহবিলে অর্থ 70 লক্ষ থেকে বেড়ে 1 কোটি টাকা হয়েছে, এর জন্য সুবিধা হবে কিন্তু বিধায়কদের, অর্থাৎ তাদের এলাকা উন্নয়নের জন্য তারা একটু বেশি সুবিধা পাবেন। এলাকা উন্নয়নের জন্য তারা বেশি অর্থ পাচ্ছেন, তাদের কাজ করতে, এলাকার কাজ করতে সুবিধা হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের মাসিক 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের এই যে বেতন 5,000 টাকা বৃদ্ধি হয়েছে, এটা কিন্তু একটা ভীষণ সদর্থক পদক্ষেপ। তারা বিভিন্ন কাজ করে থাকেন সমাজের জন্য। তো এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে বেতন বৃদ্ধি করার জন্য। তো সেই আবেদনে কিন্তু সরকার সাড়া দিয়েছেন এবং তাদের বেতন এক তরফে কিন্তু 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের মাসিক বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে এবং এতে তারা খুবই খুশি হয়েছে আশা করা যায়। এছাড়া দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো পরিষেবা এবং পুরুলিয়া এবং মালদহে বিমানবন্দর শুরু করার প্রস্তাব রাখা হয়েছে। আচ্ছা, এইরকম এছাড়া আছে 1200 কোটি টাকা ব্যয়ে ভাগীরথী সেতু, ময়ূরেশ্বর নদীর উপরে 4 লেনের সেতু তৈরি হবে। উত্তরবঙ্গে আইআইটি হবে এবং এইমস তৈরি হবে। উত্তরবঙ্গে আইআইটি এবং এইমস তৈরি হবে। এছাড়া যারা আহ, শিক্ষিত গ্রাজুয়েট আছে, শিক্ষিত গ্রাজুয়েট যারা চাকরি পায়নি এখনো, শিক্ষিত বেকার যাদেরকে আমরা বলি, গ্রাজুয়েট বেকার যারা রয়েছে, তাদেরকে কিন্তু 3,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এবং যারা গ্রাজুয়েট নয় তাদেরকে 2,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, ইত্যাদি অনেক ভালো ভালো প্রস্তাব এবং প্রতিশ্রুতি কিন্তু বাজেটে রয়েছে। তো এই ছিল বাজেট, পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট, নতুন সরকারের, নতুন পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বাজেট। এবং এই বাজেট অনেকটাই আশাপ্রদ এবং এই বাজেট মানুষের প্রত্যাশা কিন্তু অনেকটাই পূরণ করতে সক্ষম। এবং সর্বস্তরের মানুষ এই বাজেটে যে খুশি হয়েছে তেমনটাই কিন্তু আমরা সহজেই বুঝতে পারি বা বলা যেতে পারে। তো আজকের প্রতিবেদনটা এই পর্যন্ত। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি মনে হয় তো। তো যাই হোক, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।